ব্লগটা এখন থাকতেই শুরু করছি। রান্না বান্না সব হয়ে গেছে, রান্না বান্না পুরো কমপ্লিট। যাবে একটু স্কুলে, আমাদের আমাদের বাড়ি থেকেই প্রাইমারি স্কুল দেখা যায়। আমাদের এই প্রাইমারি স্কুলে ওখানে হচ্ছে খাদ্য মেলা, মানে যারা স্টুডেন্ট তারা বাড়ি থেকে এটা ওটা করে নিয়ে গিয়ে ওখানে মানে বিক্রি করছে। সেই খাদ্য মেলায় যাচ্ছি প্রাইমারি স্কুলে। তো এই যে দুপুরবেলা কী করবো, আমি যাই দেখি ঘুরে আসছি, সবাই যাচ্ছে। তো আজকে থেকেই শুরু হয়েছে, তো যাই আর আপনাদেরকেও শেয়ার করব। চলুন, সঙ্গে মাও যাবে, মাও রেডি হয়ে গেছে। চিকেন ঘুগনি কেউ খেয়েছে এখনো পর্যন্ত? বিক্রি হয়ে গেছে? এখনো হয়নি? চিকেন ঘুগনি ও এই তো 10 টাকার প্লেট লেখা আছে। আর ওটা শুধু ঘুগনি ওখানে ইয়ের কাছে, কি বলে ওর নামটা বল না। হ্যাঁ আচ্ছা, তোর কি রে? দেখা এবারে তোর ডিম টোস্ট দেখা তো না, ঠিক আছে। লুচি আলু ভাজা, ডিম টোস্ট, লুচি আলু ভাজা, এই যে দেখাচ্ছি পাঁপড় ভাজা। পাঁপড় কত করে? আচ্ছা, 5 টাকার একটা, 10 টাকার দুটো। এই যে পাঁপড়। আর এটা কি রে? হ্যাঁ, গুড় পিঠে। আচ্ছা, গুড় পিঠে। এই দেখাবি না? দেখি কেমন, দেখা। এই যে গুড় পিঠে, সুজির গুড় পিঠে কথা আমরা করে দেবো। আর এটা কি বলছে? ফুলুরি, সিমুই ফুলুরি গুড় পিঠে। আচ্ছা, সব মুড়ি সাদা খেয়েছে? সারা কারা খাবে, ওরা তো বিক্রি করছে। পকোড়া কি মিষ্টি আমার মিষ্টি ঘরে তৈরি করেছে। হ্যাঁ, এটা পিঠে কত করে প্লেট? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর এটা কি লিখেছে? পিঠে একটা পকোড়া। হ্যাঁ, পকোড়া। হ্যাঁ, আর একটা মিষ্টি ছোট প্লেট। ও, আর কি দিবি রে সাথে? কি রে ডিজাইন? ভালোই হয়েছে। চিকেন পকোড়া কত করে? যেটা খাবে সেইটাই আছে। সবার কাছে একটু করে টেস্ট করা হয়ে গেছে। মা এখন খাচ্ছে চিকেন পকোড়া। পিঠে খাওয়া হয়ে গেছে, চিকেন পকোড়া। অনেক যা খাবেন তাই পাবেন খাদ্য মেলায়। দেখ কি নিয়ে হাজির, কি বিক্রি করছে। যা কতজন খেয়ে নিয়েছে, কত বিক্রি হয়ে গেছে। ভালোই বিক্রি হয়ে গেছে। পাঁচটা। এর কাছে কি? ফুচকা। এটা কি বলছে? স্যান্ডউইচ। এটা দুধ পুলি, এইটা দুধ পুলি, এটা গুড় পিঠে। 10 টাকার 4টে। 10 টাকার 4টে দে, তবে আমাদের বাড়িতে নিয়ে যাবো। হাতে করে নিয়ে যেতে হবে তাহলে। ওই জন্যই প্রথম সেই জন্যই 10 টাকার 4টে গুড় পিঠে। তোর নাম বল। অরিন্দ্র সাঁতরা। তোর পিঠে খেয়ে দেখবো, দিয়ে বলবে। হ্যাঁ, দিয়ে বলবো তাহলে কেমন হয়েছে। এটা চিকেন ঘুগনি। প্রথম থেকে এখানে যারা বিক্রি করছে ছাত্রদের, স্টুডেন্টরা, তাদের মারাও সঙ্গে আছে। ওই যে মানে ওরা তো ভালোভাবে বিক্রি করতে পারবে না, সেই জন্য সঙ্গে গার্জেনও আছে।
আর আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। এখন বাজে প্রায় 3:45 বলা চলে, হ্যাঁ 3:45 বাজে। আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আমাদের দাদাভাই একটু ঢালাই ছিল, সেই জন্য কাজ থেকে ফিরতে একটু লেট হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে আর আমরা দুজন লাস্টে খাচ্ছি। ভাত বাড়া হয়ে গেছে। আজকে আমাদের সেরকম কিছু তরকারি পছন্দ হয়নি, ওই আজকে মানে মোচার তরকারি, ফুলকপি আলু ভাজা আর পেঁপে শাক, সর্ষে শাক, দুটো পাইল দিয়ে ভাজা, আর কিছু না। আজকে আমাদের এই মেনু। চলো চলো দাও, খেতে পেয়ে গেছে। আজকে অনেক লেটে খাচ্ছে। 4টে মাঝে সাঝে এইসব রান্না করে খেতে হবে, সব কিছু সব ভালো মন্দ খেলে হবে, শাক সবজি এসব দিয়ে তো খেতে হবে, তাই তো। চলো খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর বকবো না, আর খেয়ে নিই তারপরে। জমিতে আজকে আলুতে জল দেওয়া হবে, আর সেই জন্য সবাই দিকে চলে এসছে। রিন্টু ওনাদের দাদাভাই ও মেশিন, এখন ঠিক মেশিন চালাচ্ছে, আর মা ওদিকে আলু গাছগুলো এই বড় হয়ে গেছে তো, আর ডাঁড়ায় জল দেওয়ার সময় অসুবিধা হবে, সেই জন্য বড় বড় যেগুলো গাছ হয়েছে সেগুলো তুলে দিচ্ছে ওপর দিকে। হয়ে যায় দিনটা একটু ভালোই বড় হচ্ছে, প্রায় 4:30 মানে 4টে বেজে গেছে, তবুও এখনো অস্ত্র যায়নি। সূর্যটা দেখা যাচ্ছে, রোদ হালকা হালকা আছে, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। একটু এলাম জমির দিকে, সবাই চলে এসছে, আমি কি করব বাড়িতে, সেই জন্য আমিও চলে এলাম। কত বড় লাউ! দিদির রান্না করতে আসার কথা আছে, মানে আসার কথা ছিল, কিন্তু এত ঠান্ডাতে আর আসতে পারিনি। আসবে বলি মা পরিষ্কার করে রেখে দিয়েছে, ন্যাতা দিয়ে ভালো করে। আর এইদিকে আমাদের কবে পালং শাক দেওয়া হয়েছে, এখন ফুটছে সবে, এখনও খাওয়ার মতো হয়নি, আর একটু বড় হলে তারপর। আমাদের রান্নাঘরের এখানেও ফুলের গাছ হয়েছে, ওই যে বাড়িগুলো আছে ওরা সব তুলে নিয়ে যায় পুজো করার জন্য এখান থেকে। আমার কোনো কাজ নেই, সেই জন্য আমি বাড়ি যাই। সন্ধ্যে সন্ধ্যে হতে চললো, করুক এবার, যা ঠান্ডা পড়বে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আজকে গাছে জল দেওয়া আমার দায়িত্ব পড়েছে, ও তো নেই জমিতে, সেই জন্য আমিই দিয়ে দিই। এই ফুলটা কালারটা এত সুন্দর এসছে, দারুণ লাগছে। রিয়া গাছের কুড়ি এসছে 3টে, এইটা প্রথমে ফুটবে। ওই দেখুন একটা রকেট যাচ্ছে, এই যে মা ওই মেলা থেকে পিঠেগুলো এনেছিল যেগুলো, তো সেগুলোই এখন দিচ্ছি, যার জন্য এনেছে। আমাদের খাওয়া হয়ে গেছে সবার একটা করে, মানে 4টে দিয়েছিল, একটা খাওয়া হয়ে গেছে আর একটা আছে, আর রিন্টু খায়নি। এই যে
তোমার জন্য না, তোমাকে দিচ্ছা না, তুমি খেতে ভালোবাসো, তোমার জন্য নিয়েছো। বাবা রে, কি পিঠে এটা? 4টে পিঠে ক টাকা জানো? হ্যাঁ, 4টে পিঠেই 10 টাকা দিয়েছে আমাদেরকে। 4টে পিঠে 10 টাকা? হ্যাঁ, বিক্রি করছিল, খাদ্য মেলা হচ্ছে, ও, মেলা, খাবারের মেলা। কোথায় এটা? স্কুলে গো। আমাদের প্রাইমারি স্কুলে? হ্যাঁ, কত যে ছেলেরা ওরা বিয়ে করছে, যারা মানে পড়ে আর কি, তারাই ও, মানে দোকান বাড়ি থেকে করে নে আর বিক্রি করছে। ও, আর এই যে এই পিঠেটা দুটোই 5 টাকা না কটা, হ্যাঁ এই পিঠেটা দুটোই 5 টাকা। আজকে হচ্ছিল? হ্যাঁ, আজকেই হচ্ছে। তুমি গেলে না তাহলে? গেছি তো, আমি আর মাই গিয়েছিলাম দুপুরবেলা। ও, কত কিছু খেয়েছি জানো আমি? কি খেয়েছো? পকোড়া খেয়েছি, ঘুগনি খেয়েছি, পিঠে খেয়েছি, সেই তো, ফুচকা। এই তো ফুচকাও খেয়ে ফেলে যায়। সবার থেকে মানে যারা যারা গেছে তাদের থেকে আমরা বেশি খেয়েছি। মা কিনছে আমাকে ধরিয়ে দিচ্ছে, তাই না? এবার আমারই ভাগে ছিল বলছো, তাহলে আমি খাই। পিঠের ডিজাইনটা তো হেভি করেছে একবার। চামচ দিয়ে করেছে গো। মা বলছে কি দিয়ে করেছে, হাতে করেছে তো, আর চামচের ডিজাইন দিয়েছে, চামচ দিয়ে সেই কাটা কাটা পড়া হয় না। সন্ধ্যে পুর দিয়ে যাও। সংক্রান্তি অনেক দেরি আছে, মানে আমাদের পিঠে খেয়ে নিচ্ছে। মা আজকে করবো বলছিল, জানি না কি করবে। এই পিঠেটা খুব সুন্দর তো, ভালো হয়েছে, হুম, দারুণ করেছে যে করেছে কিন্তু। হুম, দেখো কত কি বাজার করে নিয়ে চলে এসছে। বাঁধাকপি, বেগুন, বিন কড়াই, কাঁচা লঙ্কা। কলাই তুমি অনেকদিন দিয়ে বলছিলে এটা হটপট আনার জন্য, নিয়ে চলে এসছে। দেখো ভালো করেছে জিনিস। ভালোই লাগছে। দাদা বাবু এমনি কালার পাননি? না, এই সাদাই আছে। আমি ওই বাস্কের যে কালারগুলো আমি বলে একই কালার সব আছে। ওই এই সবুজ কালারটা, ওই কালারটা এই কালারটা নেই, বলো সব একই কালার। সাদাটা তাড়াতাড়ি যেমন খুশি রুটি করো, আর যেমন খুশি নয়, দিন বেলাবেলি করবো, তাড়াতাড়ি করো দেখছি। দেখো এই যে খোলা, এই যে আমার টাকা গেল। পারফেক্ট, কেমন হয়েছে বলো? ভালোই হয়েছে। প্রত্যেকদিন আমাদের রুটি হয়, আজকে পরোটা হচ্ছে আর সঙ্গে আলু ভাজা। আমি এদিকে মানে করবো আর মা এদিকে বেলে দিচ্ছে। পরোটা তেলে করবো, আর আলু ভাজা হয়ে গেছে, প্রথমেই আলু ভেজে নিয়েছি, নাহলে পরোটাটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের হটপট ছিল তো, হ্যাঁ রয়েছে তো, সেইটা আর কি মানে কি হয়, সেটা ভেঙেছে। ভেঙে যায় না, হাতই আছে, গোটাই আছে, গরমটা থাকে না। গরমটা থাকে না আর কি, আছে হটপট কিন্তু গরম থাকে না, সেই জন্য ও আবার একটা হটপট নিয়ে এলো, বড় দেখে এসেছিল অনেকদিন, আর আজকে না আমরা জানি না জানবে, নিয়ে চলে এসছে। আমরা তো খাই একটু রাত করি, 9:30 10টা বেজে যায় খেতে, ঠান্ডা হয়ে যায় সব, সেই জন্য আর কি। আজকে রুটির বদলে পরোটা। চলো যাও, পাঞ্চাটা নিয়ে আসা হয় না? যেটা প্রথম করে যাও আমাকে দিয়ে উদ্বোধন করো, খেয়ে দেখি। অনেকদিন খাইনি পরোটা গো। অনেকদিন খাওনি না, অনেকদিনই হয়নি, ঠিকই বলেছি, সেই গরমকালে কবে একদিন খাইছি। ঘরে খাবার দাবার নিয়ে চলে এসেছি, আরে বাইরে প্রচণ্ড ঠান্ডা, কাঁপুনি ধরে যাচ্ছে, বারান্দায় আর জায়গা নেই, সবার বিছানাপত্র মিলে একদম ভর্তি হয়ে গেছে বারান্দা। আমি নিয়ে চলে এসেছি ঘরে, ঢাকাঢুকি নিয়ে বসে বসে খাই। যে পরোটা আলু ভাজার সাথে বোঁদে নিয়ে এসছে আমাদের দাদাভাই দোকান থেকে।